নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গলা ব্যথাটা একটু সেরেছে, তা যাই হোক সকালবেলা কাজকর্ম করে একদম রান্না করে নিয়েছি। রান্না বলতে ভাত করে নিলাম কালকে, আর একটুখানি ডিম তো সকালবেলা সেদ্ধ করি, আর একটু সেদ্ধ টেদ্ধ দিয়েছি। একটু তরকারি ছিল কালকে কাঁঠাল তরকারি, ওটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে নিল। এখন পান বানাতে বসে গেছি, আর এখন রান্নাটা একটু সেরে নেব। আজকে ডাল ভাত করবো, কিচ্ছু করবো না, কারণ রান্নার অত কিছু করতে ভালো লাগছে না, প্রচুর কাজ আছে। আর এক জায়গায় যাব, সেটা কি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারো না। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো যাই হোক, সাথে থাকো। তো আমি কিন্তু পান বানাতে বসে গিয়েছি। তোমাদের দাদাভাই কাজে যাবে, থেকে জামা কাপড়, আর বৃষ্টি ওয়েদারটাও বেশি একটা ভালো না। বৃষ্টি কখন নামে জানি না। এখানে ঘর দরও সব পরিষ্কার করা শেষ আমার। এখন ডালটা রান্না করব। ডাল নিয়ে আসলো দোকান থেকে, যে ডাল নিয়ে আসে, তো শেষ ঘরের ডাল। আর আমার ঘর দর তো দেখে তোমরা বুঝতেই পারছো, দেখো কি যাযাবরের মতন আছি আমি। অনেক কষ্ট করে দেখো, সব জায়গায় জামা কাপড় ঝুলে ঝুলে আছে। তো যাই হোক, গুছিয়ে রাখি। এখন পানটা বানানোর আগে ভাবলাম যে ডালটা বসিয়ে দিয়ে আসি, ওখানে ডালটাও হতে থাকলো, এদিকে পান বানানোটাই হয়ে গেল আমার। চলো যে ডালটা বসিয়ে দিয়ে আসি। বুঝতেই পারো, একা মানুষ, অনেক মেনটেন্স করে কাজ করতে হয় আমার। ঘর দুয়ার সকালবেলা তো মুছে নিয়েছি, সকালবেলায় তো এই ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি, একদম পরিষ্কার করে। আর বৃষ্টি পড়ছে দেখো। তো এখানে দেখো ভাত আমার হয়ে গেছে, আর ডালটাও বসিয়ে দিলাম। কাঁঠাল দিয়ে ডাল করবো। কাঁঠালটা কিন্তু কাটা হয়নি, আগে পানটা বানিয়ে নিয়ে এসি। দেখো ছেলের জন্য সকাল থেকে ডিম সেদ্ধ যে পড়ে যাচ্ছে, এখন খালি ছুলে রেখেছি। কালকের জল্প তরকারি ছিল, ভালো নষ্ট হয়নি, ওয়েদারটা ভালো। দেখো এখন আমি রেডি হয়ে গেছি, প্রায় বাজে 2:45। রান্নাবাড়ি কখন শেষ, রান্নাবাড়ি করে আমি আর ছেলে খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই তো তখন চলেই গেছে। তো জানালাটা ভালো করে আটকা, জানালা দরজা এগুলো আটকে না গেলে তো হবে না। তো জানালা দরজা এগুলো আর সব আটকাচ্ছে। তো ছেলেও এখন রেডি হবে, ও যেতেই চাইছিল না। বললাম একা একা না, কোথাও যেতে ভালো লাগে না, বোরিং লাগে। কি বলো বন্ধুরা, বোকা লাগে না নিজেকে? তো ওকে জোর করে নিয়ে যাচ্ছি। আর ও যদি না যায়, ও জানেই যে তোমাদের দাদাভাই এসে বকা দিবে, যে আমাকে একা কোথাও ছাড়তে চায় না, আমাকে বালিকা বাকরা বানা দিয়া। ওকে হচ্ছে, আমি যদি একা যাই, যদি এসে শোনে, তাহলে সেই রাগ হবে, ওকে সেই বকা দিবে। যেটা বলছে, মা বাবা তো বকা দিবে, তোমাকে তো একা ছাড়া যাবে না। যাবো টোটোতেই যাবো। এখন রাজের টোটোতে, রাজকে বলে রেখেছি যে চলো, ওকে ফোন করলাম, বলে ও রেডি হয়ে গেছে। চলো এখান থেকে এখন একটু যাবো পার্লার, একটু থ্রেডিংটাও করাবো। কালকে যাব আমরা ঘুরতে, কোথায় যাব না যাব তোমরা অবশ্যই দেখতে পারবে। তা জামা কাপড় ব্যাগপত্র কিচ্ছু গোছানো হয়নি, সব গোছাবো। তো যাই হোক, বের হই, সব কমপ্লিট। পানটাও বানিয়ে রেখেছি। আমার পান নিতে ভুলে যাবো বাবা, ব্যাগটা বের কর। তা আমার এক যা আমাকে টাকা দিয়ে গেল, দিদি ভাই তুমি তো বাজারে যাবে, কিছু কিছু জিনিস আমাকে এনে দিয়ে, ওরাও যাবে। আমাদের এখানে সব আত্মীয় স্বজনকেই বলেছে, সেটা তোমরা দেখতেই পারবে ভিডিওটা। হ্যাঁ, অনেকেই যাবে আমাদের এখানকার। তো যাই হোক, এখন বাজারে যাই, একটু কেনাকাটি করে নিয়ে আসি, কিনতে হবে। তা অনেক দিন আগে আবার ভাইয়ের জন্মদিন খেয়েছিলাম, তোমরা দেখতে পেরেছিলাম, তখন কিন্তু আমি কিচ্ছু ওকে গিফট করিনি। তো আজকে একবার ওর গিফটটাও কিনে নিয়ে আসবো। আর আরেকটা গিফট, সেটা তো তোমাদের কাছে একদম সারপ্রাইজ। তোমাদের এখনকে বলে দিলে তোমরা ভিডিওগুলো একদম দেখবে না। দেখো কতগুলো করে সেন্ট দিয়ে, বডি স্প্রে দিয়ে কী করে ফেললো, মানে ও কি বলবো। আর ও না, মানে এত মানে ইয়া করে না, আগের থেকে না মানে মাথার মধ্যে বাড়ি লাগবে। এই যেগুলো মানে এইখানটা এসব বাড়ি লাগে। থেকে আসলাম পার্লারে, দিদি খাচ্ছে, তাই একটু বসে আছি। আর টোটোতে করে আসলাম। দিদির ছেলে আবার দেখো ওখানে স্টাইল মারছে একটু। আমি একটু কিছুক্ষণ বসে থাকি পার্লারে, এটা থ্রেডিংটা করেই চলে যাব। তো বন্ধুরা দেখতেই পারছো, আমি বাজারে চলে আসছি। আর এসে কিন্তু একদম জামা কাপড়ের দোকানে ঢুকে গেছি। এখানে কিন্তু একটা হাফ প্যান্ট নিয়ে নিলাম, কারণ ভাইয়ের বাচ্চাতে কোনো গিফট দেওয়া হয়নি বলে ভাইয়ের জন্য একটা 3/4 হাফ প্যান্ট নিয়ে নিলাম।
কিন্তু সেটা কোনটা এখানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর যার জন্মদিনে যাচ্ছি তার জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর শিব ঠাকুর সেজেছে, এত সুন্দর মানিয়েছে না শিবটাকে, কিন্তু পার্বতীটাকে দেখলে মনে হয় একদম দুর্বল। তারপরে চলে গেলাম কসমেটিকের দোকানে, ওখানে কিছু কসমেটিক কিনে নিলাম, যে আমার যা পয়সা দিয়ে দিয়েছিল, তো ওর জন্য অনেক কিছু এখান থেকে কিনে নিলাম। জিনিসগুলো কিন্তু একদম কম দামে, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আমি পেয়ে গেছি। তোমরা যদি নিতে চাও তাহলে চলে আসতে পারো। ক্লিপগুলো একবার নিতে লাগবে। ছেলে আমার ভুট্টা খেলো, আমিও সাথে গেলাম, কারণ বাড়ির দিকে রওনা দিব আমরা। রাজাকেই তো দেখতে পাচ্ছি না। রাজকে ফোন করলাম, রাজ আসবে। বৃষ্টি পড়তেছে। তাছাড়াও রোগী দেখছেন ডাক্তার অমিতাভ দত্ত, MBBS, MD, মেডিসিন, BM, গ্যাস্ট্রোএন্টারোলজি, PCI, চণ্ডীগড়। বৃষ্টি তো ভালোই পড়তেছে। তো বন্ধুরা, বাজার থেকে আসলাম, আসার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে শুয়েছিলাম। তখন ফোন করলো, ভাইয়ের বউ ফোন করলো যে ওরা আসতেছে, তাই হঠাৎ করে আসছে। এখন কি খেতে দিই বলো তো? কালকে এতবার ফোন করলো যে আসবে, আসো, তা আসলো না, আজকে আসবে বলে, দিদিভাই আমরা আজকে আসতেছি। তা সেজন্য আবার বানিয়ে নিলাম কি বলো তো, এখন ময়দাটা মেখে নিলাম, আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, তাড়াতাড়ি করে আলু সেদ্ধ করলাম, আলু পুরোপুরি ছোলা হয়নি। আর এদিকে ময়দাটা মেখে ঢেকে রেখে দিয়েছি, ওরা আসে লুচি আর একটু আলুর দম করে দেবো ওদেরকে। তখন ধরে দেখো, এখানে কিন্তু আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি, আজকে একটু পেঁয়াজ দিয়েই করবো। পেঁয়াজ, টমেটো আর সম্বারে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর জিরা, আর একটু গরম মশলা। আর এখানে দেখো আলুটা ভেজে নামিয়ে রেখেছি লাল লাল করে, সুন্দর করে। ময়দাটা মেখে ঢেকেই রেখেছি, পরে ওরা আসলে গরম গরম ভেজে দেবো ওদেরকে। ছেলে ঘুমিয়েছিল, ওকে ডাক দিলাম যে বাবা ওঠ। কালকে আবার যাব আমরা, ব্যাগ করতে কিচ্ছু গোছাইনি, তোর সাথে থাকো। তো ভাই ওরা আসছে, ভাইয়ের বউ আসছে, ওদের চা করে দিয়ে চা বিস্কুট দিলাম, এখন লুচি আর আলুর দমটা দিয়ে দিই। আর এখানে যাচ্ছে আরও, তো ওরা এসে গেছে, ওদেরকে যে খেতে দিয়ে দিলাম। ওরা তো কিছুই খাবে না, এটা করেছি জন্য বলে কি এত কিছু করেছে না, খাচ্ছেই না। দেখো আমার করাটাই মানে ফালতু। কেমন হয়েছে পাপা? কেমন হয়েছে পাপা? ভালো হয়েছে? তুমি তো কথাই বলো না। আমার পাপা দেখো, আমার পাপার কিন্তু চুল নেই। হ্যাঁ বলো, আমার আবার ভালো চুল হবে বলো, অনেক চুল হবে না? কেমন হয়েছে? খাও মা, খাও রিমি, খাও। আর কোথায় এত, খাও। কেমন হয়েছে দেখো তো আলুর দমটা, আমি কিন্তু টেস্টও করিনি। টেস্ট করি, রকি কেমন হচ্ছে রে? খুব ভালো হয়েছে, খুব ভালো, ফাটাফাটি। মা খা, মা খায়, মা খায় রিভিউ দে। খুব ভালো। কি দেবো? আগে খেয়েছি। হ্যাঁ খেয়েছিলে আগে? ও খেয়েছো, আচ্ছা খাও, রিমি খাও। তাহলে আমি পাপা আরও দেবো, লুচি দেব, লুচি দেব কেন? আরেকটা দিই, খাও। এটা তোমার জন্য, ঠিক আছে? খাও। তাই কুয়াশা পরে, কুয়াশা বৃষ্টি আসবে। পাপা টাটা। বাই বাই। তো বন্ধুরা দেখো, ভাই তো ওরা চলে গেলো, ভাইয়ের বউ চলে গেলো, আর আমার ছেলের জন্য বিরিয়ানি নিয়ে আসছে, 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছে। আর ওখান থেকে আমার ভাস্তাকে দিলাম, আর এখন ছেলে খাবে। আর কি বলি বন্ধুরা, ওদেরকে সেই মজা করলাম, সব কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পারলাম না, মনে কিছু করো না তোমরা। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। বিরিয়ানিটা অনেক দিন ধরেই ভাই বলছে, রবিবার দিনও ফোন করেছে যে দিদি আসো, বললাম না তোমাদেরকে ভিডিওতে, যে বলছে বারবার করে দিদি আয় দিদি আয়। তারপরে ভাইয়ের বউ বলছে দিদি ভাই আসো, সবাই বলছে, কিন্তু যেতে পারলাম না। রবিবার দিন ওয়েদারটাও খারাপ ছিল, আর আমার গলার অবস্থাটাও তো খারাপ, ঠান্ডা লেগে গেলে তো আরও অবস্থা খারাপ হবে।
তা ওরা খাওয়া দাওয়া করে এখন দুনিয়ার বাসন আছে, সব খাওয়া দাওয়া করে মাজবার। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সেই দুপুরবেলা খেয়েছি, এখন পর্যন্ত কিন্তু আমি কিচ্ছু খাইনি। বাজারে যে গিয়েছি, ছেলে ভুট্টা খেলো, ওখান থেকে 1-2 কামড় একটু ভুট্টা খেয়েছি, আর না চা আর এই বিস্কুট খেলাম, লুচি, আলুর দম, কিচ্ছু খাইনি আমি এখন পর্যন্ত। তো এখন আমি সব খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকে প্রচুর প্রচুর মজা করলাম সারাটা দিন। ওরা আসবে, ওরা যে আসবে আমি জানিও না। আমি বাজার থেকে আসার পর একটু রেস্ট নিচ্ছি, এমন সময় ওরা আসলো।